তো কুমিরটা হাতে ধরছিলেন আপনি? হ্যাঁ ধরছিলাম। তো দর্শক যখন শুনতে পারলাম বন বিভাগ থেকে লোক এসেছে এই কুমিরকে উদ্ধার করার জন্য, তখনই কিন্তু চলে যাচ্ছে আবার সেই কুমিরের ওইখানে আরেকটি প্রতিবেদন করার জন্য। তো দেখতে পাচ্ছেন জনগণের যে ভিড় দেখতে পাচ্ছি, হাজার হাজার দর্শক কিন্তু এখানে ভিড় জমে আছে। খুবই একটা উচ্ছৃঙ্খল ভাব কিন্তু এখানে গতকাল থেকেই সারা রাত ছিল এবং সকাল থেকেই কিন্তু এরকম জনগণের ভিড় চলছে। তা দেখা যাবে কি হয়, সাথে থাকবেন। দর্শক দেখতে পাচ্ছেন দীর্ঘ সময়ের পর কিন্তু আতঙ্ক জনগণের মধ্যে, কিন্তু এখন আইন শৃঙ্খলার কিছু লোক প্রবেশ করেছে। এখানে কিন্তু অনেক ধরনের সমস্যা হচ্ছে, মারামারি কাটাকাটি হচ্ছে। সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো সমাধান এখানে হয়নি, কারণ কালকে রাত থেকে কিন্তু জনগণ এখানে ভিড় জমাচ্ছে। ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম বিশাল আকৃতির এক কুমির, যে কুমির আতঙ্ক ছড়িয়েছিল এতদিন ভরে এই জনমনে, কারণ নদীতে কেউ নামতে পারতো না, সাহস পেত না নামার জন্য। তারপরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু এখানে প্রবেশ করেছে। অতএব হাজার হাজার জনগণের মধ্যে কিন্তু তারা কোনোভাবেই ভিতরে প্রবেশ করতে পারছে না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কাল রাত থেকে কিন্তু এরকম হাজার হাজার দর্শকের ভিড়, গাড়ির সামনে ভীষণ জাম লেগে যায়। কোনোভাবেই চেষ্টা করা হচ্ছে যারা বন বিভাগ থেকে এসেছে তাদেরকে ভিতরে ঢুকানোর জন্য। এরা কিন্তু এক পর্যায়ে অনেক কষ্টের পরে কিন্তু ভিতরে প্রবেশ করলেন। এখন কিন্তু দেখা যাবে যে প্রবেশ করার পরে তারপরও জনগণের যে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি, অনেক কষ্টের পর কিন্তু এরা পর্যবেক্ষণের চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন কিন্তু এই কুমিরটাকে বন বিভাগের গাড়িতে উঠানো হবে, চেষ্টা করা হচ্ছে। এখান দিয়ে অনেক দর্শক আছে, তাদেরকে সংরক্ষণ করা হচ্ছে। তারপরে কিন্তু এখন আইনশৃঙ্খলার বাহিনীরাও আছে যে দর্শকদের কোনোভাবেই ফেরানো যাচ্ছে না। এখন কিন্তু এই কুমিরটাকে গাড়িতে তোলার জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে। সবাই মিলে কিন্তু কুমিরটাকে ধরছে, গাড়িতে তুলবে। বিশাল আকৃতির কুমির, কমপক্ষে 3 মণ ওজন হবে কুমিরটা। দেখতে পাচ্ছেন বন বিভাগের সকল কর্মকর্তারা কিন্তু গাড়িতে এটাকে তুলছে। বিশাল আকৃতির কুমিরটাকে সংরক্ষণ করে নিয়ে যাবে তারা। দীর্ঘ গতকাল রাত থেকে থাকার পরে কিন্তু এখন এই গাড়িতে তোলা হচ্ছে বিশাল আকৃতির এই কুমিরটা। এখন কিন্তু এটাকে রক্ষা করার জন্য এরা এসেছে। এরা অনেক পরিশ্রম করে, হাজার হাজার দর্শকের মধ্যে কিন্তু অনেক পরিশ্রম করার পরে কিন্তু এই কুমিরটাকে গাড়িতে তোলা হচ্ছে। এখন গাড়িটা অবশ্যই যত তাড়াতাড়ি এখান থেকে যাওয়া যায় তত ভালো, কারণ জনগণের যে ভিড় একবারে সবাইকে অসুস্থ করে ফেলেছে। দেখতে পাচ্ছেন যে কুমিরের যে বড় লেজ রে, বাপরে বাপ ভাই! এই কুমির দেখে আতঙ্কিত জনগণ অস্থির হবেই, কারণ নদীতে নামার সাহস পেত না অনেক দিন ধরে। 3-4 মাস ধরে কিন্তু এরকম আমাদের এই মানিকগঞ্জ জেলা, এটা হাটিপাড়া ইউনিয়ন, এই কাইসাখালী, বোয়ালি এবং দেখা গেছে বিভিন্ন খালে দেখা গেছে বর্তমান কিন্তু চকিঘাটা খাল থেকে এটাকে উদ্ধার করা হয়। এলাকার জনগণ, যুব সমাজ কিন্তু এই কুমিরটাকে রশি দিয়ে ফাঁদ পেতে অনেক পরিশ্রমের পর কিন্তু কুমিরটা ধরে। এটা এখন কিন্তু এই গাড়িতে তোলা হচ্ছে। গাড়িটা কিন্তু কিছুক্ষণের মধ্যে এখান থেকে বিদায় হবে। এই বিদায় হলেই কিন্তু জনগণের চাপ কমে যাবে। গাড়িটা এখন নামিয়ে দিল। এখন কিন্তু গাড়িটা চলে যাচ্ছে। বন বিভাগের লোকজন কিন্তু এই গাড়িটাকে নিয়ে এখন কিন্তু চলে যাচ্ছে। ভিউয়ার দেখতে পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটিতে ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। অনেক জনগণের কাছে যেন পৌঁছায় ভিডিওটা, সবার জন্য দেখার সুযোগ করে দেবেন। ভিউয়ার্স, এই বিশাল আকৃতির কুমিরটা কিন্তু আজ আমাদের জনগণের মনে একটু আশ্বস্তি ফিলও যে কুমিরটা ধরা পড়েছে, কারণ এটা অনেক হাঁস মুরগি এগুলো খেয়েছে আমাদের এই নদী থেকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। এখন কথা বলবো এই এলাকার কিছু জনগণের সাথে। কেমন আছেন আপনি? কুমির দেখেছেন নাকি? তো কুমিরটা হাতে ধরছিলেন আপনি? হ্যাঁ ধরছিলাম। তো আপনাদের বাচ্চা কাচ্চাদের নদীর নামে গোসল করে, আপনাদের তো এখন আতঙ্ক, তাই না? তো কুমিরটা ধরেছে, ভালো হয়েছে তাই না? হ্যাঁ অনেক ভালো হয়েছে। তো আপনি কখন আসছিলেন দেখার জন্য? এই যে আমি আসলাম তখন আর কি মারামারি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই ভিতরে ঢুকলাম পরে তার মারামারি হয়েছে। তারপরে অনেকক্ষণ পরে আমি বের হয়েছি, অনেক লোকজন মারামারি হলো। তো কুমিরটা যে ধরছে তাতে আপনার কি উপকৃত মনে হচ্ছে আপনার কাছে? অনেক ভালোই লাগছে, কারণ অনেকের উপকার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর 13টা বলে আইছে, আর এটা বলে বাচ্চা, এর বড় ইয়ে আছে বলে কুমির আছে। দর্শক এখানে যারা উপস্থিত আছে তারা কিন্তু এই কুমিরকে কেন্দ্র করে এরাই কিন্তু প্রথম অবদান এদের। এই যে ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি যে কুমির ধরা পরিকল্পনা করলেন, কিভাবে এটা পদক্ষেপ নিলেন কিভাবে? প্রথম এটা হয়েছে গত সপ্তাহে আমরা একটা কুমির দেখি এই আমার বাড়ির পাশে। দেখার পরে আমরা বাণিজ্য সদর যে বন কর্মকর্তা আছে এর সাথে যোগাযোগ করি, ওনারা আসে অলরেডি এখানে এসে
পরিদর্শন করার পরে ওনারা বলে ঠিক আছে আমরা আসবো। গতকালকে হঠাৎ সকাল 7টার দিকে আমার ভাতিজা প্রসাব করতে যায়, তখন কুমির লেজ দেখে চিৎকার দেয়। পরে আমি এলাকাবাসী সবার আস্তে আস্তে জানাইলাম যে ভাই এখানে কুমির আছে, তোমরা সবাই আসো। সন্ধ্যার পরে মোটামুটি 8টার দিকে আমার এলাকার ছোট ভাই ব্রাদার সব এক পরে বলে যে আমরা কুমিরটা ধরবো। কিভাবে ধরবো? তো একটা কাশি আছে, মোটা রশি নিয়ে আসে। পরে অনেক কষ্ট সবার সহযোগিতায় ওখানে কুমিরটা মোটামুটি 1 হাত দূরে ছিল, এতে পানির নিচে। ওখানে আলগা আস্তে 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 এই রশিটা গলায় পড়ার পরে পরবর্তীতে ওই উপর দিকে টান দেওয়ার পরবর্তীতে আমরা এই কুমিরটা আটকে ধরার পর যেহেতু একটা হিংস্র প্রাণী, যে কোনো একটা কামড় দিতে পারে বা একটা বাড়ি দিতে পারে বা বড় করে ক্ষতি খাইতে দিতে পারে, এর তাৎক্ষণিক ওই কুমিরটা ধরে কুমির বুক বাঁধি আগে, তারপরে চোখ বাঁধি। আর যেতে এটা অনেক ওজনের বিষয়, ঠিক আছে। এই কারণে আমরা সবাই এলাকার সবাই নিয়ে এসে কমপক্ষে আমরা 15 জন ওটাকে ওখান থেকে ধরে, ঠিক আছে, মাথায় করে নিয়ে এখানে আমরা আসি। এখানে আমরা আসি, তারপরে আপনি ইনশাআল্লাহ আপনারা দেখছেন গতকাল থেকে বা এই পর্যন্ত আপনারা শুনছেন বা দেখছেন। ঠিক আছে ভাই, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভাই আপনারা সবাই তো ভালো আছেন তাই না? তো আপনারা কুমিরটা ধরে তো আপনাদের কাছে অনেকটাই আশ্বস্তি হয়েছে তাই না? যেরকম আতঙ্কিত ছিলাম এরকম আনন্দিত হয়েছি। লাস্টে আবার এই বন কর্মকর্তা যেহেতু কুমির সামাজিক প্রাণী, তো রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের কাছে আমরা জীবিত বোঝা দিতে পারছি। এটার জন্য আমরা নিজেদের এলাকার চৌকিদার যে আমরা যুব সমাজ সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা রাষ্ট্রের জন্য। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকুন, ঠিক আছে। আপনারা কি কুমির দেখেছেন তাই তো? তাই কুমিরটা যে ধরেছে এই বিষয়ের উপরে কিছু বলেন, যে কুমিরটা ধরে আপনাদের কিরকম উপকার হয়েছে না অনুপকার হয়েছে, তাই না? তাই না কাকি, আপনি দেখছেন কুমির তাই না? হাঁস মুরগি খাইছে অনেক তাই না? তো কাকা এই আপনার কি আরো কখনো কুমির দেখেছেন আগে? দেখছেন না? চিড়িয়াখানা দেখছেন, কিন্তু বাস্তবে কখনো দেখেন না তাই না? আজকেই প্রথম তাই না?